তো গাইস আজ আমি যেতে চলেছি পাঁশকুড়ার পার্কে, যেটা বিদ্যাসাগর পার্ক নামে পরিচিত। তো গাইস তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। তো আমার এই বাইকটা নিয়ে কিন্তু আমি জার্নিটা শুরু করব, এখান থেকে কিন্তু স্টার্ট করবো এবং পাঁশকুড়া পার্কে যেয়ে সমস্ত করব এবং সমস্ত কিন্তু তোমাদেরকে পাঁশকুড়া পার্কে কতটা কি টাইম লাগবে যেতে এবং সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। মোটরসাইকেলে সামান্য আমি লুয়াদা থেকে যাচ্ছি এবং লুয়াদা থেকে তো আমার এখানে কিন্তু বেশি সময় লাগেনি, মাত্র 15 মিনিট লেগেছে এবং তোমার দূরত্ব অনুযায়ী কিন্তু সময় লাগবে। এবং দেখো আমি এটা এন্ট্রি করছি গেটে এবং গেটটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো মেলার মতন বসেছে, কারণ সামনে পুজো আছে না, পুজোর জন্য এরকম সাজানো হয়েছে। অনেক কিছু দোকানে স্টারে এখানে বসানো হয়েছে। এখানে খুব সুন্দর দেখবে, চারিদিকে গাছ থেকে সমস্ত কিন্তু এখানে আছে, প্রকৃতির যে জিনিসগুলো দরকার সমস্ত কিন্তু এখানে সাজানো আছে। এখানে খুব সুন্দর একটা অনুভূতি তোমরা এলে ফিল করতে পারবে এখানে। এবং অনেকের কিন্তু মনে ডাউট থাকে যেখানে আসার জন্য কত টাকা লাগবে, এখানে মানে ঢোকার জন্য এন্ট্রি যেটা করবে তোমরা, এন্ট্রি করতে গেলে কত লাগবে, বাইক রাখার জন্য কত লাগবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এসে। তো এসে গেছি আমি এবং কত কী লাগছে সেটা আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি। তো আমি দেখো এখানে এন্ট্রি করছি। দেখো আমি এখানে বলে দিচ্ছি যে আমার এন্ট্রি করতে এক একজনের 20 টাকা করে লেগেছে। আমরা 3 জন এসেছি, 60 টাকা লেগেছে এবং বাইক রাখার জন্য এখানে 10 টাকা আমাদের এক্সট্রা নিয়েছে। তোমার বাইকের জন্য এক্সট্রা 10 টাকা নিচ্ছে এবং এক একজনের জন্য মানে একজনের জন্য 20 টাকা নিয়েছে, ঠিক আছে। এভাবে তোমরা হিসাব করে তোমরা যজন আসবে তজন কিন্তু হিসাব করে আনবে টাকা। এক্সট্রা তোমরা অবশ্যই টাকা রাখবে, কেন এখানে অনেক কিছু দোকান আছে, এক্সট্রা কিনে খেতে পারো, অনেক কিছু জিনিস এখানে পাবে এবং বসে তোমরা এনজয় করতে পারবে। তোমাদের বন্ধুদের সঙ্গে আসবে, তোমাদের গার্লফ্রেন্ডের সঙ্গে আসবে, সব কিছু তোমরা কিন্তু এখানে এসে এনজয় করতে পারবে। তো গাইস সবার প্রথম এখানে স্পেশাল কী আছে, স্পেশাল দেখো এখানে সবচেয়ে বড় স্পেশাল যে জিনিসটা আছে সেটা হলো লোক বেশিরভাগ এখানে ছবি যেটা তুলে দেখো এখানে একটা পাবে তোমরা আই লাভ পাঁশকুড়া বলে একটা লেখা পাবে। সেখানে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু এখানে এসে সবার প্রথম ছবিটা এখান থেকেই তোলে। তারপরে বাকি জায়গায় বসে অনেক রকম জায়গা থাকে, সেখানে ছবিগুলো তুলে, কিন্তু সবার প্রথম কিন্তু এই জায়গাটা এসে সবাই ছবি তোলে। তো আমি একটা কী করবো, ছোটো একটা পোস্ট দিয়ে দেবো। তো বন্ধুদের দেখো এখানে খুব সুন্দর কিন্তু এটা পাঁশকুড়া লেখা আছে, আই লাভ পাঁশকুড়া। এখানে এসে তোমরা কিন্তু সবার প্রথম এখানে একটা ছবি তুলে নেবে, কারণ এই ছবিটা কিন্তু তোমরা অনেক জায়গায় স্ট্যাটাসে লাগাতে পারবে এবং ফেসবুকে অনেক জায়গায় তোমরা কিন্তু পোস্ট করতে পারবে। যাই হোক, তোমরা এখানে দেখে নিচ্ছ একটা লেখা খুব সুন্দর আছে জায়গাটায় এবং পাশে দেখতে পাচ্ছ ট্রেন একটি পাবে, ওখানে চাপতে পারবে। এটা রাত্রেবেলা চালু করে এবং পাশে দেখতে পাচ্ছ দোকানগুলো, এই দোকানগুলো তোমরা কিছু খাবে, দোকানগুলোর পাশে বসে এখানে কেনাকাটা করতে পারো, কিছু কিনে খেতে পারো। এখানে বসারও অনেক জায়গা আছে। তো আজকে এত রোদ দিয়েছে এবং খুব সুন্দর, এই রোদের মজা নেওয়ার জন্য কিন্তু কেউই আসেনি, তুমি বলতে পারো, দেখতেই পাচ্ছ কেউই নেই। প্রায় খুব অল্প সংখ্যা আছে, 2-1 জন আছে দেখতে পাবে, আগের দিকে 2-1 জন। তো আমরাও কিন্তু এই রোদে আর পাচ্ছি না, আমরাও কিন্তু এবার ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে। এবং তোমাদেরকে বলে দেয় টাইমটা, দেখো তোমরা 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এখানে খোলা আছে। 11টা থেকে রাত্রি 8টার মধ্যে এখানে যেই টাইমে হোক তোমরা আসতে পারো এবং তোমরা কিন্তু এখানটায় এসে একটু ঘুরে এনজয় করে নিতে পারো। যখন এন্ট্রি হবে তখন কিন্তু তোমাদেরকে একটি স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটা কিন্তু বেড়ানোর সময় লাগবে এবং স্লিপটা কিন্তু জমা দিয়ে তারপরে কিন্তু এন্ট্রি কোচ করতে পারবে, তোমরা যেতে পারবে ঘর। তো এই স্লিপটা কিন্তু দিয়ে দেবে এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমরা স্লিপটা দেওয়া হয়ে গেছে এবং কিন্তু আমরা এবার যেতে চলেছি আমাদের ঘর। তো গাইস তোমাদেরকে পাঁশকুড়া পার্কের ব্যাপারে সমস্ত কিছু বলে দিলাম এবং অন্য একটি ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো ভিডিওটা দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দেবে যাতে কোনো ভিডিও মিস না যায়। তো গাইস আজকের জন্য এতটাই।